নিজেকে শান্তির দূত দাবি করেন, চেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কারও। অথচ ক্ষমতায় যাওয়ার এক বছরের মধ্যে অর্ধ ডজন দেশে হামলা চালিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর মার্কিন হামলার শিকার হয়েছে ইরান। এছাড়াও ইরাক, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়ায় চালানো হয় হামলার সবশেষ শিকার ভেনেজুয়েলা। পাশাপাশি ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে গত সেপ্টেম্বরের পর থেকে একের পর এক নৌযানেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার দিনই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক বছরে একের পর এক যুদ্ধ থামানোর দাবি করেছেন। নিজেকে শান্তির দূত আখ্যা দিয়ে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদারও বলেছেন। ট্রাম্প ইরান, ইসরায়েল, পাকিস্তান, ভারত সংঘাত সহ বেশ কয়েকটি যুদ্ধ থামাতে ভূমিকা রাখলেও গত এক বছরে মার্কিন বাহিনী নিজেরাই যেন আরও আগ্রাসী হয়ে উঠেছে। তাদের হামলার শিকার হয়েছে কমপক্ষে অর্ধ ডজন দেশ। গত জুনে ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের সংঘাত শেষ হওয়ার ঠিক আগে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তেহরানের 3টি পারমাণবিক স্থাপনা হয় মার্কিন হামলার শিকার। ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর ইয়েমেনেও হামলা জোরদার করে যুক্তরাষ্ট্র। ওমানের মধ্যস্থতায় চুক্তি হওয়ার আগ পর্যন্ত হুতির স্থাপনা লক্ষ্য করে দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যের আরও 2 দেশ ইরাক, সিরিয়াও হয়েছে যুক্তরাষ্ট্রের বোমা হামলার শিকার। ডিসেম্বরে সিরিয়ার অন্তত 70টি স্থান লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও তাদের দাবি এসব হামলার লক্ষ্য ছিল ISIL এর স্থাপনা। এর আগে গত মার্চে জঙ্গি গোষ্ঠী ISIL এর এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে ইরাকেও হামলার দাবি করে ট্রাম্প প্রশাসন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, আফ্রিকার দেশ সোমালিয়াতেও হামলার মাত্রা তীব্র হয়েছে ট্রাম্পের আমলে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে সোমালিয়ার সামরিক বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের। ক্রিসমাসের দিন একই দাবিতে অঞ্চলটির আরেক দেশ নাইজেরিয়াতেও হামলা চালায় মার্কিন বাহিনী। সবশেষ মার্কিন হামলার শিকার হল ভেনেজুয়েলা। স্বাধীন ও সার্বভৌম দেশটিতে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এর আগে গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় মাদক পরিবহনের অভিযোগে একের পর এক নৌযানে হামলা চালিয়েছে দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।